আপনাদেরকে মুড়ি দিয়ে দারুণ মজার চপ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে এখানে আমি দেখেন মুড়ি নিয়ে নিয়েছি। তো এখন আমি মুড়িটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মুড়িগুলো আমি এখন সুন্দর একটা ফ্রেশ পানিতে দিয়ে দেব। তো ফ্রেশ পানিতে দিয়ে মুড়িগুলো আমি কষলিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। আর মুড়িটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে চলবে। যেহেতু মুড়িতে অনেক ধরনের ময়লা থাকে, তাই একটু পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, আমার মুড়িগুলো দেখেন আমি 2-3 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি মুড়িগুলো যখন ধোয়া হয়ে গেছে, তো এখন আমি চপটা বানানোর প্রসেসিং করব। তো প্রথমে এখানে আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে আমি এখানে দিয়ে দেব একটা আলু, গ্লিটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই আলুটুকু দিয়ে দেব। আলুটুকু দিয়ে দেওয়া হলে এখানে আমি দিয়ে দেব লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর সেই সাথে গরম মশলা গুঁড়া। আর এখন আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণে। তারপর এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দেব বেসন। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে হাতের মাধ্যমে সুন্দর করে মাখিয়ে নেব। আর সুন্দর করে এই উপকরণগুলো মাখানো হলে তারপর এখানে আমি পানি অ্যাড করব। তার আগে পানি অ্যাড করব না, তাই আমি ভালোভাবে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। তো দেখেন আমার সুন্দর করে সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে আবারও সবগুলো উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এখানে আমি ভালো করে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখেন সুন্দর মতো একদম হয়ে গেছে। তো এখন আমি এই চপ বানানোর প্রসেসিং করে নেব। তো যাই হোক, এখানে আমি এখন সবগুলো একই রকম শেপ তৈরি করে নেব চপের। তো এখানে আমি হাত দিয়ে সুন্দর করে দেখেন এক হাতের উপরে একটু করে ডো নিয়ে হাতের তালু দিয়ে চাপিয়ে চাপিয়ে সুন্দর করে গোল করে বানিয়ে নেব, সুন্দর একটা শেপ তৈরি করে নেব। তো এভাবে আমি সবগুলো চপে সুন্দর করে এক এক করে বানিয়ে নেব। আর সবগুলো সাইজ যেন একই রকম হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি সবগুলো দেখেন চপ হাতের সাহায্যে এভাবেই চেপে চেপে বানিয়ে নিচ্ছিলাম, আর সাইডগুলো সুন্দর করে গোল করে দিচ্ছিলাম। তো ফাইনালি দেখেন আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। এখন আমি চপগুলো ভাজার জন্য চলে যাব। তো প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলটা গরম হলে তারপর আমি এখন এক এক করে চপগুলো দিয়ে দেব। প্রথমে স্টেপের চপগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু একবারে সব চপ দেওয়া যাবে না, তাই আমি অর্ধেক দিয়ে দিলাম। আর অর্ধেক দিয়ে এখন আমি অর্ধেক ভেজে নেব লাল লাল করে। তো এক পিঠ হওয়ার পর আরেক পিঠ আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আর একদম চুলার আঁচ লো হিটে রেখে চপগুলো ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমার প্রথমে স্টেপের চপগুলো ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো চপ তুলে নিলাম। এখন আমি দ্বিতীয় স্টেপের চপগুলো ভেজে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে চপগুলো। তো যাই হোক, আমি এখন দ্বিতীয় স্টেপের চপগুলো এক এক করে আবারও দিয়ে দিলাম। তো সেম একইভাবে আমি চপগুলো ভেজে নেব একদম লো হিটে রেখে। তো দেখেন এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে সবগুলো চপ ভেজে নিলাম। এখন আমি চপগুলো তুলে নেব। আর এইভাবে চপ আপনারা সবাই বানাতে পারবেন বাসায়, যেহেতু আমাদের সবারই মুড়ি থাকে এবং যেগুলো উপকরণ দিয়ে আমি বানিয়েছি সবারই বাসাতে কম বেশি থাকে। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবার ভিডিওটাই ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।